বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছে আরো এক নতুন লেকচারে। আজকে আমরা বেশ কিছু প্রিপোজিশনস নিয়ে আলোচনা করব। কৃপণতা বাদ দিয়ে ভিডিওতে অবশ্যই লাইক করো, আর কথা না বাড়াই চলো আজকের আলোচনা শুরু করা যাক। দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে দ্য পুলিশ ড্যাশ দ্য কেস। দ্য পুলিশ লুকিং ইনটু দ্য কেস। এখানে লুকিং ইনটু মানে হচ্ছে কোনো বিষয়ে তদন্ত করা। দ্য পুলিশ লুকিং ইনটু দ্য কেস, পুলিশ কোনো একটা কেসের ব্যাপারে তদন্ত শুরু করেছে। The teacher is popular dash his student. পপুলারের সাথে উইথ হবে, পপুলার উইথ শব্দের অর্থ হচ্ছে জনপ্রিয়। The teacher is popular with his student. একটা শিক্ষক তার স্টুডেন্টের মাঝে জনপ্রিয়, ঠিক আছে। My friend reposed his trust dash me. Trust in শব্দের অর্থ বিশ্বাস, মানে আমার বন্ধু আমার প্রতি বিশ্বাস রেখেছিল। My friend reposed his trust in me. Ali is very good dash English. Good at শব্দের অর্থ হচ্ছে দক্ষ। Good at English, good at math, good at physics. কোনো বিষয়ে দক্ষ বোঝানোর জন্য good at প্রিপোজিশন ব্যবহার করা হয়। খেয়াল করো, his father came to see him. O-double-F off। এখানে O-double-F off, see off শব্দের অর্থ হচ্ছে কাউকে বিদায় দেওয়া। তার বাবা এসেছিল, কেন এসেছিল? তাকে বিদায় দেওয়ার জন্য। খেয়াল করো, there is a bridge dash the river. There is a bridge over the river. একটা ব্রিজটা সাধারণত নদীর ওপরে থাকে এবং নদীকে কাভার করে থাকে, ঠিক আছে। কোনো কিছুকে কাভার করে থাকলে বা ওপরে একটা জিনিস কাভার করে যখন থাকবে, সম্পূর্ণ এরিয়া জুড়ে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওভার ব্যবহার করতে হয়। তো there is a bridge over the river. We told him to call in a doctor. কল ইন শব্দের অর্থ হচ্ছে কাউকে ডেকে নিয়ে আসা। মাই ব্রাদার হ্যাজ নো অ্যাপটিটিউড ফর মিউজিক। অ্যাপটিটিউড ফর শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা বা কোনো কিছুর প্রতি ভালো লাগা। মাই ব্রাদার হ্যাজ নো অ্যাপটিটিউড ফর মিউজিক, মানে আমার একটা ভাই আছে যে ভাইয়ের মিউজিকের প্রতি কোনো রকমের কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো রকমের কোনো ভালোবাসা নাই। লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। লুক আপ দ্য ওয়ার্ড ইন এ ডিকশনারি। ডিকশনারিতে কোনো শব্দ খোঁজার জন্য লুক আপ এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি ব্যবহার করতে হয়। লুক আপ শব্দের অর্থ হচ্ছে ডিকশনারিতে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড খুঁজে বের করা। খেয়াল করো, হি ডিপেন্ডস ড্যাশ হিজ বেস্ট ফ্রেন্ড। এখন ডিপেন্ডস এর সাথে দুইটা প্রিপোজিশন বসতে পারে। ডিপেন্ডস অন মানে হচ্ছে নির্ভর করা, আর ডিপেন্ডস আপন মানে হচ্ছে কারো উপর আস্থা রাখা। ডিপেন্ডস আপনও হইতে পারে, ডিপেন্ডস অনও হইতে পারে। ডিপেন্ডস আপন মানে হচ্ছে আস্থা রাখা, আর ডিপেন্ডস অন মানে হচ্ছে নির্ভর করা। আস্থা রাখা নির্ভর করা দুটো ভিন্ন জিনিস। যে ধরো একটা কাজ, ওইটা করা প্রয়োজন, এখন আমি করতে পারি না, তুমি করে দিবা, এটার উপর আমি নির্ভর হয়ে থাকবো, মানে তোমার উপর আমি ডিপেন্ড অন এক্ষেত্রে বসাবো। আর ডিপেন্ডস আপন মানে যে আমি জানি যে তুমি ওই কাজটা করতে পারবা, তোমার প্রতি আমার সেই বিশ্বাসটা আছে, সেই আস্থাটা আছে, ঠিক আছে। তো ডিপেন্ডস আপন মানে হচ্ছে আস্থা রাখা। She drove dash the rough road. Was a drive মানে কোনো কিছু চালায় নিয়ে যাওয়া। She drove dash the rough road মানে সে গাড়িটা চালাইছিল একটা খুবই খারাপ একটা রাস্তার মধ্য দিয়ে। তো রাস্তার পাশ দিয়ে গাড়ি চালানো হয়, সেক্ষেত্রে এখানে হবে along. She drove along the road. I don't know what she is talking about. আমি জানি না সে আসলে কি সম্পর্কে কথা বলছে। I don't know what she is talking about. আমি সত্যিই জানি না যে সে কি বিষয়ে আসলে কথা বলছে। He prides himself dash his wealth. Prides on শব্দের অর্থ হচ্ছে দম্ভ করা বা গর্ব করা, মানে সে নিজেকে নিয়ে, যে কিছু মানুষ থাকে না যারা নিজেকে নিয়ে খুবই দম্ভ করে, খুবই গর্ব করে, এই ক্ষেত্রে আমরা প্রাইডস অন প্রিপোজিশনটা বসাইতে পারি। তাহলে হি প্রাইডস হিমসেলফ অন হিজ ওয়েলথ, সে তার নিজের সম্পদের জন্য খুবই দম্ভ করে, খুবই গর্ব করে। দ্য বয় ওয়ান্ডার্স ইন দ্য স্ট্রিট। রাস্তায় দাঁড়িয়ে বালকটি বিস্মিত হয়েছিল। ওয়ান্ডার্স এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। হি হ্যাঙ্কার্ড ড্যাশ ফেম। হ্যাঙ্কার্ড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে হচ্ছে আফটার। হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে কোনো কিছুর প্রতি লালায়িত হওয়া। ধরো কোনো একটা মানুষ অর্থের প্রতি তার প্রচন্ড লোভ আছে, তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে হি হ্যাজ হ্যাঙ্কার আফটার দ্য মানি অর ওয়েলথ অর প্রপার্টি।
সো আমরা আজকে 15টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।